মানুষের আকাশে ওড়ার স্বপ্ন সৃষ্টির শুরু থেকেই। সেই স্বপ্ন পূরণে প্রথম পা বাড়ায় দুই ফরাসি ভাই। 1783 সালে তারা হট এয়ার বেলুন আকাশে ওড়ায়। সেই বেলুনে কোনো মানুষ ছিল না, তবু সেটি ছিল আকাশে মানুষবিহীনভাবে ভেসে থাকার এক বিস্ময়কর চেষ্টা। এভাবেই খুব ধীরে ধীরে শুরু হয় ড্রোনের ইতিহাস। এরপর 1849 সালে অস্ট্রিয়া সেনাবাহিনী বেলুনে বোমা বেঁধে শত্রুপক্ষের শহর ভেনিসে নিক্ষেপ করে। যদিও পরিকল্পনা খুব একটা সফল হয়নি, তবু এখানে প্রথম দেখা গেল মানুষ চেষ্টা করছে মানুষবিহীন উড়ন্ত বস্তু দিয়ে যুদ্ধের ফল নির্ধারণ করতে। কিছু বছর পর 1858 সালে প্যারিসে কেউ হট এয়ার বেলুনে উঠে প্রথম ছবি তুলল। ছবিটা হারিয়ে গেছে, কিন্তু এটা বুঝতে বাকি থাকলো না কোনো রকম মানুষবিহীনভাবে আকাশে কোনো যন্ত্র উঠতে পারলে সেখান থেকে দূর দূরান্ত দেখা যায়, ছবি তোলা যায়। ঠিক এই ধারণাই পরে অনেকখানি বদলে দিল গোয়েন্দাগিরি আর সামরিক নানা কর্মকাণ্ড। 1896 সালে ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল একটা রকেটে ক্যামেরা লাগানোর চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল উপরে উঠে পৃথিবীকে অন্যভাবে দেখা। 1898 সালে নিকোলা টেসলা জনসম্মুখে রেডিও নিয়ন্ত্রিত আরেকটা ছোট নৌকা দেখিয়ে সবাইকে হতবাক করে দেন। আসলে টেসলা দেখাতে চেয়েছিলেন দূর থেকে তারবিহীন সিগন্যাল পাঠিয়ে যন্ত্র চালানো সম্ভব। রেডিও নিয়ন্ত্রণের এই প্রযুক্তি পরবর্তীকালে ড্রোনের বড় সহায়ক হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী ছবি তুলে শত্রুপক্ষের অবস্থান ম্যাপ বানায়। এভাবে অল্প অল্প করে মানুষ বুঝল আকাশে মানুষবিহীন কিছু থাকলে এরকম অনেক দরকারি কাজ সহজ হতে পারে। 1917 সালে আমেরিকান আবিষ্কারক চার্লস কেটারিং বানান কেটারিং বাগ, যা মোটামুটি একটা প্রোপেলারে চালিত বোমা। নির্দিষ্ট দূরত্ব পেরোলে ইঞ্জিন বন্ধ হয়ে এটি সোজা নিচে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাত। এটিকে বলা যেতে পারে মানুষবিহীন উড়ন্ত টর্পেডো। 1930-এর দশকে ব্রিটেন সস্তায় পাইলট প্রশিক্ষণের জন্য কুইন বি নামের রেডিও নিয়ন্ত্রিত বিমান ব্যবহার শুরু করে। এর পোশাকি নাম ছিল ডি হ্যাভিল্যান্ড DH-82B। সেটি ছিল লক্ষ্যভেদ প্রশিক্ষণের জন্য। এক মার্কিন নৌ কর্মকর্তা সেটির মতোই আরেকটি উদ্যোগ নেন, আর সেখানেই প্রথম ড্রোন শব্দটি ব্যবহার করা হয়। কারণ ব্রিটেনের প্লেনটার নাম ছিল কুইন বি বা মৌমাছির রানী, তাই আমেরিকায় পুরুষ মৌমাছির নাম ড্রোন দিয়ে তাদের রেডিও নিয়ন্ত্রিত প্লেনকে ডাকা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজিনাল্ড ডেনি নামের এক অভিনেতা রেডিও নিয়ন্ত্রিত বিমান বানান, যার নাম রেডিও প্লেন। এটি লক্ষ্যভেদ অনুশীলনের কাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনেক সাহায্য করে। তখন থেকেই মানুষ বুঝে গিয়েছিল পাইলটের জীবনের ঝুঁকি ছাড়াই উড়োজাহাজ বা উড়ন্ত বস্তু চালানো গেলে অনেক কঠিন কাজ সহজে করা যায়। আমেরিকা ও অন্যান্য দেশ ক্রমেই ড্রোনের মতো মানুষবিহীন বিমানের গবেষণায় এগোতে থাকে। 1960 ও 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রচুর ড্রোন নজরদারির কাজে ব্যবহার হয়। সেগুলো সাধারণত বড় আকারের ছিল। 1973 সালে ইসরায়েল বেশ কিছু নজরদারি ড্রোন তৈরি করে। পরের দিকে 1882 সালে লেবানন অভিযানে তারা ড্রোন এভাবে ব্যবহার করে যে তুলনামূলক কম ক্ষয়ক্ষতিতে তারা শত্রুপক্ষকে বেশ ভালোভাবে ঘায়েল করতে পারে। ইসরায়েলের সাফল্য দেখে আমেরিকা সহ অন্যান্য দেশে সামরিক ড্রোনের চাহিদা অনেক বেড়ে যায়। ধীরে ধীরে 1980-এর দশক পেরিয়ে 90-এর দশকে ড্রোনের ওপর সেনাবাহিনী আরও নির্ভরশীল হতে থাকে। 1991 সালের ইরাক যুদ্ধে ড্রোন দিন-রাত আকাশে চক্কর দিত। 1996 সালে আমেরিকায় তৈরি হয় প্রিডেটর ড্রোন, যেটি ক্ষেপণাস্ত্রও বহন করতে পারে। এই প্রিডেটর ড্রোন অনেক যুদ্ধক্ষেত্রে কাজ করে, যা ড্রোন সম্পর্কে এক নতুন ধরনের সচেতনতা আনে। এতদিন ড্রোন বলতে মানুষ মূলত সামরিক কাজই বুঝত, কিন্তু 21 শতকে ড্রোন বেসামরিক ক্ষেত্রে ঢুকে পড়ে। 2006 সালে হারিকেন ক্যাটরিনা ঝড়ে বিধ্বস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজে ড্রোনকে প্রথমবারের মতো আমেরিকার আকাশ সীমায় অনুমোদন দেওয়া হয়। থার্মাল ক্যামেরায় খুব সহজেই দেখা যায় কোথায় মানুষ আটকে আছে। এই ঘটনার পর সাধারণ মানুষ ড্রোনের উপকারিতা নিয়ে ভাবতে শুরু করে। একসময় ছোট বড় প্রযুক্তি কোম্পানি ড্রোন বানিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি করা শুরু করে। 2010 সালের দিকে ফরাসি কোম্পানি প্যারট এক ছোট ড্রোন দেখায়, যেটি কেবল স্মার্টফোনের অ্যাপ দিয়ে চালানো যায়।
এই ব্যাপারটা বিনোদনের জগতে কৌতূহল সৃষ্টি করে। 2013 সালে চীনা কোম্পানি DJI ফ্যান্টম ড্রোন বাজারে আনে, যেটাতে ক্যামেরা লাগিয়ে সাধারণ মানুষ অসাধারণ সব এরিয়াল ফুটেজ নিতে পারে। কয়েক বছরের মধ্যে DJI দুনিয়ার বেশিরভাগ ভোক্তা ড্রোন বাজার দখল করে ফেলে। একই সময়ে অ্যামাজন, গুগল, ফেডেক্স, UPS অনেক বড় বড় কোম্পানি ড্রোন দিয়ে পণ্য ডেলিভারি করার পরিকল্পনা করে। কেউ কেউ পরীক্ষামূলকভাবে করেও দেখায়। ধীরে ধীরে শিল্পে ও কৃষিতে ড্রোনের ব্যবহার বেড়ে যায়। উপর থেকে জমির ছবি তুলে ফসলের অবস্থা বোঝা, বাড়িঘর বা সেতুর অবস্থান পরীক্ষা করা, আগুন নেভানোর কাজে সাহায্য ইত্যাদি। 2020 সালে করোনা মহামারী শুরু হলে মানুষ ড্রোনের আরও নতুন নতুন ব্যবহার দেখে, যেমন সামাজিক দূরত্ব ঠিক রাখার জন্য ড্রোন থেকে লাউড স্পিকারের নির্দেশনা দেওয়া, স্যানিটাইজার ছিটানো, মেডিকেল প্যাকেজ পৌঁছে দেওয়া। এসব কাজে ড্রোন অদম্য হয়ে ওঠে। অনেক দেশে এই সময় ড্রোনের নিয়মকানুন বেশ ঢিলেঢালা করা হয়, যাতে জরুরি কাজে দ্রুত ব্যবহার করা যায়। ভবিষ্যতে ড্রোন আরও স্বয়ংক্রিয় হয়ে উঠবে। হয়তো হাইড্রোজেন বা সোলার শক্তিতে দিনের পর দিন আকাশে ভেসে থাকতে পারবে। শহরের আকাশে হয়তো অসংখ্য ড্রোন একসঙ্গে চলাফেরা করবে। কেউ খাবার পৌঁছে দেবে, আবার কেউ রাস্তার ট্রাফিক নজরদারি করবে। বড় বড় যুদ্ধে আমরা দেখব অনেক ড্রোন একযোগে কাজ করছে। ড্রোনের উৎপত্তি হট এয়ার বেলুন দিয়ে। তারপর কেউ কেউ বোমা ফেলার পরিকল্পনা করে, কেউ বা ছবি তুলতে চায়, কেউ চিন্তা করে রেডিও সিগন্যাল দিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। সব মিলিয়ে আজ আমরা যেটা দেখি, ছোট্ট এক কোয়াডকপ্টার ড্রোন বা বড়সড় এক সামরিক ড্রোন, দুটোর পেছনেই 200 বছরের বেশি সময়ের অদম্য উদ্ভাবন লুকিয়ে আছে। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।